ভালো হয়েছে মনে হয় যেন আবার প্রেমে পড়ে গেছে। না না তোমার না, আইটেমটা প্রেমে পড়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন শাহবাড়ির রেসিপি। আজ যে আমি রেসিপিটা বানাতে চলেছি সেটা খেলেই গার্লফ্রেন্ড বলবে রান্না করছো না প্রেম করছো। আর যদি সিঙ্গেল হও চিন্তা করো না, খেলেই প্রেমে পড়ে যাবে। 4টে মুরগির ঠ্যাং নিয়ে নিয়েছি। দেখতে তো খারাপ লাগে কিন্তু কি করব, ফুটছেন বলে কথা। তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন যাতে ভালো করে ঢোকে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নুনটাকে মাখবো। আর দেখতে দেখুন নোংরার মতন। গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে 15-20 মিনিটের মতন আমি ভালো করে মেখে রেখে দেবো। 15-20 মিনিট রেখে দেওয়ার পরে এবার একটা বাটিতে বড় চামচের 2 হইতে 3 চামচ দই দিয়ে আমি ভালো করে জল দিয়ে এটাকে ঘোল বানিয়ে নেবো। দইয়ের স্বাদ ঘোলে মেটাবো। এবার মুরগির ঠ্যাংগুলোকে আমি 1 হইতে 2 ঘন্টা ডুবিয়ে রাখবো এইভাবে। এবার আমি মশলাগুলো সব আলাদা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। মশলায় দেখুন খিপটেমি করেছি। আমি 2 টেবিল স্পুন করে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, পেরি পেরি মশলা, লঙ্কার গুঁড়ো আর 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লোর, 1 কাপ কর্নফ্লেক্স আর সঙ্গে নিয়েছি 3টে ডিম, যার দাম বাড়ছে দিন দিন। ও হ্যাঁ, 1 টেবিল স্পুন আদা রসুন বাটাও দিতে ভুলবেন না কিন্তু। এবার কর্নফ্লেক্সটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি ময়দাটাকে ঢেলে নেব। তারপরে আমি কর্নফ্লোরটাকে ঢালবো। ঢেলে এটাকে আমি ভালো করে মাখবো। এরভাবে মেখে নেব। আপনারা আবার এটাকে মুখে মাখা প্যাক ভাবলেন নাকি? আসুন দাদা, এবার দেবো আদা রসুন বাটা, দেবো চিলি ফ্লেক্স, যা চোখে গেলে জলের নাই শেষ, দেবো এবার অরিগ্যানো। জানি না আপনারা সাবস্ক্রাইব করেন না কেন। এইবার দেবো পেরি পেরি আর লঙ্কার গুঁড়ো, মন করবে তেরি মেরি আর উড়ু উড়ু। এবার সব মশলাগুলো মিশিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। মেখে নিয়ে একটা কোটিংটাকে আমি তৈরি করবো। এবার যে কোটিংটা তৈরি করলাম এই কোটিংটাকে আমি 2টো পার্টে নিয়ে নেব। মুরগির ঠ্যাংগুলো দেখুন কি সুন্দর চকচকা এবং রসালো, মনে হয় যেন কাঁচাই খেয়ে নিই। এবার মাথায় ফাটাবো 3টে ডিম। গোল গোল করে ঘুরিয়ে ঘোল বানিয়ে নিন। সঙ্গে দিন নোংরা দেখতে মতন গোলমরিচ আর নুন। এইভাবে ব্যাটার বানিয়ে ফেলুন। ভালো করে নেড়ে চেড়ে ঘেটে ঝেড়ে নিন। এবার ঠ্যাংগুলোকে নোংরা জলের মধ্যে চুবিয়ে নিন। না নোংরা জলে না, ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিন। এবার এই ভেজা ঠ্যাংগুলোকে কোটিনের কাদা মাখান। 1 বার না 2 বার করে কোটিনের কাদা মাখান, ভালো করে মাখান। দেখুন এদেরকে কীরকম জামা প্যান্ট পরে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। দেখে জিভে জল আসছে না? তাহলে ভাবুন তো এদেরকে যখন ফ্রাই করব কতটা সুস্বাদু লাগবে খেতে, দারুণ লাগবে। এবার আমি কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে আমি একটা না 2টো করে ভাজবো। 2টোর বেশি ভাজবো না, 2টো করে ভেজে নিয়ে ভালো করে ফ্রাই করব। আমি মোটামুটি বাদামি কালার হবে তখন আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে 4টে একসঙ্গে ভাজতে পারেন, কিন্তু আমি 2টো করে ভাজবো ভাজার সুবিধা হচ্ছে। এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন। আপনারা যদি KFC থেকে আনেন অনেক টাকা নেয়, আপনি কম খরচে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব সুস্বাদু হয়। আপনার টাকাও অনেক সেভ হবে, একটু কষ্ট হবে কিন্তু আপনারা খুব ভালো খেতে পারবেন। তাতে কি হবে, এটাকে যে শিখতে পারবেন এবং কম খরচে একটা সুস্বাদু খাবারও আপনারা খেতে পারেন। এই আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজাটাকে আমি তুলে নেব। দেখুন এটাকে তুলে নেব। এই কালার, এরকম কালার হলে তখনই আপনারা নামিয়ে ফেলবেন। আমি আবারও 2টো দিয়ে দেবো, আরও 2টো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করেই আমি ভাজবো, তুলে নেব। আপনারা তুলে এসে এরকম করে ভেজে নামিয়ে নিন। নামিয়ে নিয়ে টমেটো সস দিয়ে খান বা এমনিও খান, খুব মচমচে, খুব দারুণ লাগে খেতে। তো কীরকম হয়েছে দেখো, টেস্ট করে দেখো। আইটেমটা এত ভালো হয়েছে মনে হয় যেন আবার প্রেমে পড়ে গেছে। না না তোমার না, আইটেমটা প্রেমে পড়েছে। রেসিপিটা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নাহলে কিন্তু ড্রামস্টিক রেগে গেলে কিন্তু মারে, কিন্তু লাগে না।